ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। সকলের পুরস্কার ভিন্ন ভিন্ন, সকলের পুরস্কার ভিন্ন ভিন্ন। এবার রব দেখতে থাকেন, দেখি দিলটা কেমন। বাহিরেরটা দিয়ে নাম্বার কমন নাম্বার মিলে, দিলটা দিয়ে দারাজাত বাড়তে থাকে, দিলটা দিয়ে দারাজাত কি করতে থাকে, বাড়তে থাকে। এবার দিলের দিকে তাকান, দিলের দিকে তাকান, দিলের দিকে তাকিয়ে 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 নাম্বার বসাতে থাকেন। কাউকে বা 70, কাউকে বা 700, কাউকে বা 7,000, কাউকে বা 7 লাখ, কাউকে বা 7 কোটি, কাউকে বা 7,000 কোটি, কাউকে বা 7 লাখ কোটি, কাউকে বা 7 কোটি কোটি। কি হয়? শুধু কি দিয়া বলেন? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। এখন দিল দিয়ে নাম্বার বাড়ে। কোন বস্তুটা দিলে হলে পরে নাম্বার বাড়ে? কোন বস্তুটা দিলে হলে পরে নাম্বার বাড়ে? 3টা বস্তু দিলে হলে নাম্বার বাড়ে। 1 নাম্বার আল্লাহ তাআলার মহাব্বত, 2 নাম্বার আল্লাহর রহমতের আশা, 3 নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়। বলেন মহাব্বত, আশা, ভয়। মহাব্বত, আশা, ভয়। এই জন্য রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যেন এমন হয় প্রতিটা নামাজের মধ্যে, প্রত্যেক রুকুনের মধ্যে একবার করে 3টা কথা মনে করে, আল্লাহ আমি কেন দাঁড়িয়েছি? আপনার মহাব্বতে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? আপনার রহমতের আশায় দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? আপনার আযাবের ভয়ে। বলেন মহাব্বতে, আশায়, ভয়ে। তাহলে আমার জীবনের বুনিয়াদ হবে 3টা, কুতুবুর রোহা। আমার জীবনের মূল বুনিয়াদ হবে 3টা পয়েন্ট হবে মূল বুনিয়াদ। 1 নম্বরে আল্লাহ তাআলার মহাব্বত, 2 নম্বরে আল্লাহ তাআলার রহমতের আশা, 3 নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়। মনে থাকবে? এই 3টা দিয়ে আমার জিকির দামি হয়ে যাবে। এই 3টার বুনিয়াদের ভিত্তিতে তো সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত ওসমান, আলী। সুবহানাল্লাহ। এই 3টার বুনিয়াদে সাহাবী, তাবি। এই 3টার বুনিয়াদে জামান আব্দুল কাদের জিলানী। এই 3টার বুনিয়াদে ইমাম আযম আবু হানিফা। এই 3টার বুনিয়াদে কাসিম নানুতুবি। আল্লাহ। যদি শুধু সংখ্যা দিয়ে হইতো তাহলে সিদ্দিক আকবরের সংখ্যার চেয়ে বেশি সংখ্যাওয়ালা মানুষ পৃথিবীতে কোটি কোটি আছে। বুঝেন না? সংখ্যা বেশি আছে না? আচ্ছা, সিদ্দিক আকবরের বয়স যদি ইসলামের বয়স হয় 23 বছর, এখন ইসলামের বয়স 70 বছর, এরকম মানুষ এদেশে নাই। হ্যাঁ, তাহলে সিদ্দিক আকবরের সংখ্যা বেশি না কম? সংখ্যা কম, দাম সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সংখ্যা হলো 23 বছরের নামাজ, আর আরেকজনের সংখ্যা হলো 70 বছরের নামাজ। বুঝেন নাই? সিদ্দিক আকবর রোজার সংখ্যা কত? কোথায় 23 বছর? 23 বছর কি রোজা ফরজ ছিল? নবুয়তের 6ষ্ঠ বছর রোজা ফরজ হয়েছে। কি আপনাদের এক একজনের তো 40 বছর রোজা আছে না নাই? বলেন। তাহলে বলেন, একটা হলো সংখ্যা, একটা হলো দিল। বাহিরেরটা দিয়ে সংখ্যা হয়, দিল দিয়ে দাম বাড়ে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الله. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل وسلم دائما أبدا على خير خلقك كلهم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناكم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور صدق الله مولانا العظيم আজকে 23 জানুয়ারি 2025 জামিয়া ইসলামিয়া দারুল উলুম মোহাম্মদনগর মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত আজকের দোয়ার মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আল্লামা আব্দুস সবুর কাসিমি দামাত বারাকাতুম কথা বলেছেন। বাংলাদেশের বড়দের মধ্যে একজন, আবার এর আগেও তার সাথে অনেকবার দেখা হয়েছে নরসিংদীর বিভিন্ন অঞ্চলে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের সামনে দু চারটা কথা আলোচ করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, দুনিয়াতে অনেক ব্যবসা আছে, হাজারো ব্যবসা আছে। সব ব্যবসার লাভ লস দুটো দিক আছে, লেকিন কোরআন কারীমে বর্ণিত আমার পঠিত আয়াতে কারিমা এমন একটা ব্যবসা আছে, এমন তিনটা ব্যবসা আছে যে ব্যবসার লসের কোনো দিক নাই। স্বর্ণের ব্যবসা লস হইতে পারে, হীরা লস হইতে পারে। ক্যালিফোর্নিয়া কত কোটি ডলার পড়ে গেছে, নগদ ডলার পড়ে গেছে কোটি 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 কোটি। আর বাড়িঘর তো ভিন্ন, শুধু ব্যাংকের কাস্তরি সহ পড়ে গেছে, অনেকগুলো ব্যাংক পড়ে গেছে। তো পৃথিবীর সমস্ত কিছু পুড়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, লস হইতে পারে। রব্বে কারীম বলেন তিনটা ব্যবসায় কোনো লস নাই। বলেন তিন ব্যবসায় কোনো কি নাই, বলেন তিনটা ব্যবসায় কোনো লস নাই। এক নাম্বার হলো কোরআন কারীমের তেলাওয়াতে কখনো কোনো লস নাই। যে পড়লো লস নাই, যে পড়াইলো লস নাই, যে ভালোবাসলো লস নাই। দুই নাম্বার হলো ইকামতে সালাহ, নামাজ পড়লো এতে কোনো লস নাই। তিন নাম্বার হলো আল্লাহ রাস্তায় দান করা, এতে কোনো লস নাই। বলেন কয়টা ব্যবসায় লস নাই? বলেন কি কি? কোরআন কারীমের তেলাওয়াত, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার আল্লাহ রাস্তায় দান। এই তিনটাতে কোনো কি নাই, কোনো লস নাই। লস নাই এই শব্দটা মূলত খুব বড় বেশি ব্যবসার শব্দ নয়। লস হলো না আর কি, বুঝেন নাই? সমান সমান বেচা কিনারে কয় লস নাই, বুঝেন নাই? আমি কি সমান সমান বেচা কিনার লেগে এত কষ্ট করতেছি? তাই বললাম আল্লাহ লস তো নাই, এটা তো বেশি বড় শব্দ নয়। আসলে দিবেন কি? আল্লাহ তাআলা বলেন তোমাকে তোমার আজর পুরা পুরা দিব। এবার প্রশ্ন, পুরা পুরা দিলে কতটুকু দিবেন? পুরা পুরা দিলে প্রথম দিবেন 1/10। আমি যেন বললাম আল্লাহ 1/10 আমার হবে না, আরো বাড়ান। আল্লাহ তাআলা বলেন যাও 1/70, আরো বাড়েন 1/700, আরো বাড়েন 1/7000, আরো বাড়েন 1/7 লাখ, আরো বাড়েন 1/7 কোটি, আরো বাড়েন 1/7000 কোটি, 1/70,000 কোটি, 1/49 লাখ কোটি।
এক পর্যায়ে বান্দা বলবে, আল্লাহ সংখ্যা দিয়ে আমার হবে না, কারণ সংখ্যা দিয়ে দিলে এক সময় শেষ হয়ে যাবে। সংখ্যা তো এক সময় শেষ হবে। সংখ্যা এক সময় কি হবে? সংখ্যা এক সময়, পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত কত সংখ্যক বৃষ্টি ফোঁটা পড়েছে এটা কিন্তু রব্বে কারিমের ইলমে আছে, কিন্তু ওই ফোঁটাগুলো শেষ হয়ে গেছে। বুঝেন না কথা? হ্যাঁ, ইয়ালামু মাকাদির আল আকতার, তিনি বৃষ্টির ফোঁটা কি পরিমাণ হয়েছে এটা জানেন। বৃষ্টির ফোঁটা কি পরিমাণ, কি সংখ্যক হয়েছে এটা রব জানেন। এটা আছে না শেষ হয়ে গেছে? শেষ। এই সংখ্যা তিনি জানেন, লেকিন শেষ। তা আমার জন্য যদি বৃষ্টির সমসংখ্যক নেকিও দেয়, তবুও একদিন শেষ হবে, তবুও একদিন কি হবে? শেষ হবে। লেকিন আমার জান্নাতের সময় যে শেষ হবে না, আমার জান্নাতের হায়াত তো শেষ হবে না। এই জন্য প্রশ্ন হলো, আমাকে কি পরিমাণ দিলে জান্নাত, আমাকে কি পরিমাণ দিলে যেমন দুনিয়াতে হায়াত শেষ হবে আর আখিরাতে হায়াত শেষ হবে না, আমাকে কি পরিমাণ দিলে আমার ইমান আমলের জাযা আমার অগণিত অসংখ্য হবে আর লা নেহায়া হবে, কি পরিমাণ দিলে বেলা নেহায়া হবে, কি পরিমাণ দিলে বেলা কিনারা হবে, কি পরিমাণ দিলে অন্তহীন হবে। সুবহানাল্লাহ। মূলত আমাদের আমলে অন্তহীন পুরস্কার হইতে পারে না, আমাদের আমল দিয়ে অন্তহীন পুরস্কার কি হইতে পারে না। এই জন্য অন্তহীন পুরস্কারের জন্য আমলের সাথে আরেকটা লাগবে। সুবহানাল্লাহ। ঈমান দিয়ে জান্নাতের দুয়ার খোলে, ঈমান দিয়ে জান্নাতের দুয়ার কি খুলবে, আমাল দিয়ে জান্নাতের জাযা হবে, পুরস্কার হবে, আর আল্লাহ তাআলার মহাব্বত দিয়ে জান্নাতের খুলুদ হবে। আল্লাহ তাআলার মহাব্বত দিয়ে জান্নাত কি হবে? অন্তহীন হবে। কি হবে? অন্তহীন। কারণ আমরা আমাদের দাদিকে ভালোবাসি, এই জন্য অচল দাদিকেও আমরা ঘর থেকে বের করে দেই না। আর আমেরিকাওয়ালারা তাদের মাকেও ভালোবাসে না, সচল মাকেও তারা ঘরে রাখে না। বুঝলেন না? তারা তাদের সচল মাকেও কি রাখে না, আর আমরা আমাদের অচল দাদিকেও কি রাখি। কেন আমরা অচল দাদিকেও ঘরে রাখি? ভালোবাসায়। তাহলে ভালোবাসার তাকাজা হইলেও আর কখনো ঘর থেকে বের করবে না। ভালোবাসার চাহিদা কি বলেন? আর কখনো ঘর থেকে কি বের করবে না। এই জন্য ঈমান দিয়ে জান্নাতে ঢুকবো, আমাল দিয়ে জান্নাতের জাযা হবে, আর আল্লাহ তাআলার মহব্বত দিয়ে জান্নাত চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা যাকে ভালোবেসে জান্নাত দিবেন তাকে আর কখনো জান্নাত থেকে বের করবেন না। বান্দাও আর কখনো জান্নাত থেকে বের হইতে চাইবে না, আল্লাহ তাআলাও জান্নাত থেকে আর কখনো বের করবেন না। জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। বলেন, জান্নাতের দুয়ার জান্নাতে ঢুকার সঙ্গে সঙ্গে বন্ধ হবে, আর জীবনে কখনো খুলবে না। লেকিন এই মুহূর্তে জান্নাতের দুয়ার কি খোলা। প্রশ্ন, এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা কেন? এক নম্বর দলিল আকলি। যদি আপনার ঘরে মিস্ত্রির কাজ চলে, রাজমিস্ত্রির কাজ চলে, টাইলসের কাজ চলে, পাইপ ফিল্টারের কাজ চলে, আপনি বলেন তাহলে কি ঘরের দরজাটা খোলা থাকে না বন্ধ থাকে? কি লেগা? মাল আসা যাওয়া করে, লেবার আসা যাওয়া করে, এজন্য খোলা থাকে। বলে জান্নাতে এখন কাজ চলে, এজন্য জান্নাতের দুয়ার খোলা। জান্নাতে এখন কি চলে, এজন্য জান্নাতের দুয়ার এখন কি বুঝতে পারছেন? আর দলিল নকলি কুরআনে কারীম বলে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তারা জান্নাতের দুয়ারে গিয়ে দেখবে ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। এর বিপরীতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আর জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা যখন জাহান্নামের দুয়ারে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দুয়ার খুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এখানে ওয়াও নাই, আগে কি আছে? ওয়াও আছে, ওয়াও হালিয়া।
আগের ওয়াও দ্বারা বুঝাইছে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা, আর শেষে ওয়াও নাই, বোঝানো হয়েছে এই মুহূর্তে খুলবে। যেমন জেলখানার দুয়ার আগে থেকে খোলা থাকে না, আসামি গেলে খোলে, সুবহানাল্লাহ বলেন। আর মেহমান আসবে, এই জন্য ওই সদর গেট এখন বন্ধ না, আগে থেকেই খোলা। তাহলে ঠিক এই জন্যই জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। বলেন, বান্দা যখনই কোনো আমল করে সঙ্গে সঙ্গে এটা আর সাজিম হয়ে জান্নাতে পৌঁছে যায়। জান্নাতে পৌঁছে এটা সঙ্গে সঙ্গে ওখানে কাজ শুরু করে, ওখানে কি শুরু করে? কাজ শুরু করে। একবার সুবহানাল্লাহ বললেন, ওখানে কাজ শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললেন, তো ওখানে কাজ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বললেন, তো ওখানে কাজ শুরু হয়ে গেল। কি বলছি, জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা না বন্ধ? তাহলে খোলা কেন? কাজ চলে। আচ্ছা, তো আপনার বাড়িতে যদি কাজ চলে, ছাদের কাজ চলে, দোতলা তিনতলা কাজ চলে, টাইলসের কাজ চলে, আপনি মাঝে মাঝে জিজ্ঞেস করতে হয় না, এই সিমেন্ট আছে কিনা? জিজ্ঞেস করতে হয় কি না? এই বালি আছে কিনা জিজ্ঞেস করতে হয় না? ঠিক ওখানেও জান্নাতে ফেরেশতাদের সুপারভাইজার আছে। তো সে দেখে যে জান্নাতের ফেরেশতারা, কর্মচারী ফেরেশতারা কাজ করে না, ঠায় দাঁড়িয়ে আছে। তো সুপারভাইজার জিজ্ঞেস করে, এই তোমরা কাজ করছো না কেন? তো ওরা বলে, আর তারা কাজ সাহেবুনা, আমরা যার জন্য কাজ করছি তিনি মাল মেটেরিয়ালস পাঠাচ্ছেন না, এজন্য আমরা অপেক্ষা করছি। আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, এই জন্য দুনিয়াতে কোনো বিবেকবান সওদাগর সিমেন্ট ছাড়া রাজমিস্ত্রিকে বসায় রাখে না। আরে শুধু 3টা রাজমিস্ত্রি আছে, 10 জন কর্মচারী আছে, সহযোগী আছে, এদেরকে আপনি সিমেন্ট আর বালি ছাড়া কেউ বসায় রাখে না। একদিন বসায় রাখলে দ্বিতীয় দিন বসায় রাখে না, দ্বিতীয় দিন বসায় রাখলে তৃতীয় দিন বসায় রাখে না, ঠিক না? যদি এভাবে বসায় রাখে আর বেতন দেয়, তো মানুষ তাকে কি বলবে? বেওকুফ বলবে, পাগল বলবে। পাগল কাহিকে, পাগল কোথাকার। মানুষ কি সিমেন্ট ছাড়া কর্মচারী রাখে? বালি নাই তো তুমি কর্মচারী রাখলে কেন? হ্যাঁ, টাইলস নাই তো তুমি মিস্ত্রি আনলে কেন? তো আল্লাহ তাআলা আমি আর আপনি জীবনের কত কোটি কোটি মিনিট, কোটি কোটি ঘন্টা, কত হাজার বছর, হাজার দিন, কত শত মাস, কত হাজার দিন, কত লাখ ঘন্টা, কত কোটি মিনিট আর কত কোটি সেকেন্ড আমরা আমাদের জীবনে আমাদের মিস্ত্রিদেরকে অবসর রেখে দিছি। বলেন বাস্তব না বাস্তব? আমরা কি রেখে দিছি বলেন? অবসর রেখে দিছি। অথচ আমাদের মিস্ত্রিরা ওখানে কাজ করে। কেউ হীরার কাজ করে, হীরা, কেউ স্বর্ণের কাজ করে, হ্যাঁ, কেউ টাইলসের কাজ করে, কেউ ফুলের কাজ করে, কেউ ফলের কাজ করে। এই জন্য হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরা নামক কিতাবের মধ্যে লিখছে, বান্দা যখনই কোনো আমল করে তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওটা সঙ্গে সঙ্গে আর সাজিম উঠে যায়। সঙ্গে সঙ্গে যে কোনো নেক আমল করুক, ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, ওই আমলটার সঙ্গে সঙ্গে আর সাজিমে গিয়া সঙ্গে সঙ্গে এই এখন আবার হয়ে গেছে, আবার হয়ে গেছে, আবার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যখন আওয়াজ তোলে তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, এই কে আওয়াজ করছো, কে তুমি? তো আমলে বলে, আল্লাহ আমি না, আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাকবীর, আমি আপনার বন্ধুর নামাজ, আমি আপনার বন্ধুর তিলাওয়াত, আমি আপনার বন্ধুর সাদাকা ও খায়রাত। প্রত্যেকটা আমল এভাবে আল্লাহ তাআলাকে আওয়াজ দেয়। তো আল্লাহ তাআলা এবার আমলটা তার সামনে তুলে ধরেন। আল ওয়াবিলুস সাইয়্যিফিল কালিমিত তাইয়্যিবের মধ্যে আছে, আল্লাহ তাআলা এভাবে আমলটা সামনে তুলে ধরেন। তুলে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওটার দিকে একবার তাকান, বান্দার দিকে একবার তাকান। আমার হুজুর যে বললেন 3টা লাগবে, 1 নম্বরে সহি লাগবে, 2 নম্বরে ইখলাস লাগবে, 3 নম্বরে দাওয়াম লাগবে, বলছে না? বলছে না? তো প্রথম তাকান দেখি সহি আছে কিনা, প্রথম তাকান দেখি সহি আছে কিনা, ফরজ ওয়াজিব সুন্নতগুলো ঠিক ঠিক মতো আছে কিনা। প্রথম কোন দিকে তাকান বলেন? সহি আছে কিনা। 2 নম্বর যদি দেখেন সহি আছে তো কমন নাম্বার বসিয়ে দেন 10। এবার দেখেন দ্বিতীয়টা ইখলাস আছে কিনা। এবার ইখলাসের দিকে তাকিয়ে ওই আমলটার মধ্যে ইখলাস অনুযায়ী দাম বাড়াতে থাকেন। কি করতে থাকেন? তাহলে বলুন তো দেখি, সহি দিয়া কি হয়? কমন নাম্বার পাওয়া যায়। ইখলাস দিয়া কি হয়? দাম বাড়ে। এবার দাম বাড়ে কার কদ্দুর বাড়বে? বাড়তে বাড়তে একজন সিদ্দিক আকবরের মতো। কি এটা উম্মতের বাড়ার শেষ সীমা।
উম্মতের ভাড়া কি? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন সকলের জন্য না আমলের পুরস্কার ভিন্ন ভিন্ন। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, সকলের আমলের পুরস্কার ভিন্ন ভিন্ন। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আপনার রব গাফেল নন, কাকে কদ্দুর দিবেন গাফেল না। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন একই ইমামের পেছনে মাগরিব পড়লাম সকলের পুরস্কার সমান? জীবনেও না। হ্যাঁ, একই মাদ্রাসায় পড়াই সকলের পুরস্কার সমান? জীবনেও না। একই সাথে সব 70 লাখ হজে গেল সকলের পুরস্কার সমান? জীবনেও না। সকলের পুরস্কার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা কাজ করবে যারা, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবে যারা, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবে যারা। এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, ফজরের পরে 3টা সূরা পড়ে 9 বার, মাগরিব পরে পড়ে 9 বার, ফজরের পরে পড়ে কয় বার? 9 বার, মাগরিব পরে পড়ে কয় বার? 9 বার। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। এজন্য আমি বলি যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমরা এখন পড়বো, দেখি কি হয়, কি লাভ হয়, কি ক্ষতি হয়। 8টা 18, 8টা সব ধ্যানের সাথে মনোযোগ দিয়া। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, 8টা 18। 8টা কত? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس
الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। 18 শুরু করছি, এখন 21। আসলে মূলত 19 শুরু করছি, 20 21 মূলত 2 মিনিট। 21 কিছু রয়ে গেছে, 28 কিছু থেকে গেছে। আচ্ছা ধরলাম 3 মিনিট, ফজরের পরে 3 মিনিট, মাগরিব পরে 3 মিনিট, পারবো না? আচ্ছা এরপরে ধরেন এক হরফে 10 নাকি? শুধু কুল হুয়াল্লাহু আহাদ, কুলে 20 নাকি, হুয়াতে 20 নাকি, আল্লাহতে 50 নাকি, আহাদে 30 নাকি? কি হ্যাঁ, আপনি তো ব্যবসায়ী মানুষ, আপনার অধিকাংশ ব্যবসায়ী, ব্যবসার হিসাব তো বুঝলেন ঠিক মতো। ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। দুনিয়াতে তোমাকে যা দিলাম শুধুই হয়তো খাবা অথবা দেখবা, এর বাইরে আর কিছু নাই। হয়তো উপভোগ করবা অথবা দেখবা, হয়তো খেয়ে ফেলবা অথবা দেখে উপভোগ করবা, এছাড়া আর কিছু নাই। ওমা ইনদাল্লাহ, তোমার সূরা ইখলাসের বিনিময়ে তোমার আমার কাছে যা আছে, তোমার কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার আলহামদুলিল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। যা তুমি জমিন দোকানে প্রতিদিন 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 প্রতিক্ষণ প্রতি মাসে দোকানে যা কামাচ্ছ, হয় খাবা অথবা পরিধান করবা অথবা বাড়ি বানাবা অথবা কিছুই করবা না, চোখে শুধু দেখবা, চোখে শুধু দেখবা। আর আমার কাছে তোমার ইখলাস দিয়ে, তোমার নামাজ দিয়ে, তোমার রোজা দিয়ে, তোমার হজ দিয়ে, তোমার যাকাত দিয়ে, তোমার তাসবিহ দিয়ে, তোমার তেলাওয়াত দিয়ে, তোমার কোনো মাদ্রাসার একজন হাফিজ সাহেবের বেতন দিয়া, একজন ছাত্রের খানা দিয়া, ওই মাদ্রাসার ইট দিয়া, সিমেন্ট দিয়া আমার কাছে যা পাঠিয়ে দিলা, সেগুলো চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ। আফালা তাকিলুন, এরপরেও কি তুমি বুঝবা না? কি বুঝলেন? এই যে মাগরিব থেকে আসা পর্যন্ত এই সময়টা দিলেন, এটার দাম কত? হ্যাঁ, এটার দাম কত? অনেক ব্যস্ত সময় থুইয়া চলে আসছে। ওই যে গাউসিয়া সেক্রেটারি সাহেব না? হ্যাঁ, বণিক সমিতির সদস্য, বড় ব্যবসায়ী। এই যে আরেক বড় ব্যবসায়ী, সব ব্যবসায়ীরা বয়ে রয়েছে। ওই যে আরেক ব্যবসায়ী, আরও আছে ব্যবসায়ী। কি? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 100 বার, 5 নামাজে হয়ে যাবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। পুরস্কার দিবে, গুফরাত খাতায়াহু, গুনাহগুলোকে মাফ করে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এটা হলো চূড়ান্ত পুরস্কার। আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে। তুমি আমার তাসবিহ যত বেশি পড়বা, তোমাকে আমি তত পবিত্র করে দিব। তুমি আমার তাহমিদ যত বেশি পড়বা, তোমাকে আমি তত প্রশংসিত বানিয়ে দিব। তুমি আমার তাকবীর যত বেশি বলবা, তোমাকে আমি তত বড় বানিয়ে দিব। মানুষের নেগায় বড় বানিয়ে দিব, ফেরেশতাদের নেগায়ও বড় বানিয়ে দিব। কি হয়? মানুষের দৃষ্টিতেও তোমাকে বড় বানিয়ে দিব, ফেরেশতাদের দৃষ্টিতেও তোমাকে বড় বানায় দিব। সুবহানাল্লাহ। কতবার? 33 বার। এক নিঃশ্বাসে একবার বলেন। বা কলকলা দেখেন, সুব হা হা, এটাকে যদি হা করে, আমাদের হক সাবুজুর বলেন 4 আঙ্গুল ফাঁক করতে পারে। আমাদের হক সাবুজুর বলে 4 আঙ্গুল ফাঁক করতে পারে।
আমি আমার ছেলেকে পড়াইছিলাম, এখানে স্কেল দিয়ে দিছি, স্কেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদু, হামদু, আলহামদু, পুরো মুখ জুড়ে উচ্চারণ করতে হবে, কম হয়, ফাঁক কম হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নড়লে লাভ, নড়লে লাভ, নড়লে লাভ, নড়লে লাভ, নড়লে লাভ, নড়লে লাভ, নড়লে লাভ। তোমার তাসবিহ যত বেশি হবে আমি তোমাকে তত পবিত্র করে দিব। তুমি আমার তাহমিদ যত বেশি পড়বা আমি তোমাকে তত প্রশংসিত করে দিব। আল্লাহ একবার কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের পৃথিবীতে, সারা পৃথিবীতে যতগুলো ফুল আছে, সারা পৃথিবীতে যত ফুলের বাগান আছে, সমস্ত ফুলের বাগানের সৌন্দর্য পেল থেকে আমার আর আপনার কালেমায়ে তয়্যিবা থেকে। কারণ কালেমায়ে তয়্যিবা যদি জমিনে না থাকে, জমিন আর থাকবে না, আসমানও আর থাকবে না, ফুলও আর ফুটবে না। তাইলে বোঝা গেছে কালেমায়ে তয়্যিবা সমস্ত পাখিগুলোর সৌন্দর্য কালেমায়ে তয়্যিবার কারণেই, সমস্ত ফুলের সৌন্দর্য কালেমায়ে তয়্যিবার কারণেই, সমস্ত ফুলের মধু কালেমায়ে তয়্যিবার কারণেই। সুবহানাল্লাহ বলে। এই সিজনে এক এক মাঠ থেকে মধু কতগুলো, কত কত টন মধু সংগ্রহ হয়। শুধু চলন বিল থেকে কত টন, কত হাজার টন মধু চলন বিল থেকে সংগ্রহ হয়, শুধু সরিষার ফুল থেকে। তো এই জমিনের মধ্যে কি পরিমাণ মধু আছে, এই মধু কেন, এই মধু থেকে এত মজা কেন, এত মিষ্টি কেন? এটা কালেমায়ে তয়্যিবার মিষ্টি। ফুল এত সুন্দর কেন? কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য। পাখিগুলো এত সুন্দর কেন? কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য। এই সাগর আর মহাসাগর এত সুন্দর কেন? কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য। এই সূর্য ওঠার দৃশ্য এত সুন্দর কেন? কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য। এই সূর্য ডুবার দৃশ্য এত সুন্দর কেন? কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য। এই চাঁদ উঠে কেন? কালেমায়ে তয়্যিবার কারণেই। পূর্ণিমা হয় কেন? কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য। সারা পৃথিবীতে যত মানুষের যত সৌন্দর্য আছে সব কালেমায়ে সৌন্দর্য তয়্যিবার সৌন্দর্য থেকে নেওয়া। হায়, কালেমায়ে তয়্যিবার একবারের সৌন্দর্য যদি আখিরাতের জন্য জমা না করে শুধুই দুনিয়াতে পাঠিয়ে দিত, কালেমাওয়ালা এই পরিমাণ সুন্দর হইতো, পৃথিবীটা অচল হয়ে যেত। এই পৃথিবী আর চলতো না, পৃথিবী অচল হয়ে যেত, সারা পৃথিবী তার পেছনে ছুটতে থাকতো। এই জন্য রব এখানে কিছু দান করেন, বাকিটা ওখানে জন্য রেখে দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবো তো? আমি বলি বন্ধু, জিকির করবে যত, জিকির করবে যত, বরকত হবে তত। আমি বলি বন্ধু, ছোট দুটা নড়বে যত, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। তুমি আমার নাম নিয়ে তোমার ঠোঁট যতক্ষণ নাড়াবে আমি রব ততক্ষণ তোমার সঙ্গে থাকি।
জিকির করবে যত, জিকির করবে যত, রহমত নামবে তত, জিকির করবে যত, রহমত নামবে তত। আমি বলি জিকির করবে যত, বরকত হবে তত, জিকির করবে যত, বরকত হবে তত। আমি বলি দুর্নীতি করবে যত, করোনা ধরবে তত, দুর্নীতি করবে যত, দেশটা ছেড়ে পালাবে তত। হ্যাঁ, তারা দেশ থেকে পালিয়েছে কোন কারণে দেশ থেকে পালিয়েছে? দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত, জিকির করবে যত, রহমত নামবে তত, জিকির করবে যত, বরকত হবে তত, জিকির করবে যত, ইজ্জত বাড়বে তত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআন কারীমের তেলাওয়াত করবা। 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, নামাজ পড়বা। 3 নম্বরে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করবা। যাও যাও, কথা দিলাম, ইয়ারজুনা তিজারাতান, এমন এক ব্যবসা তোমরা আশা করলা, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। লিওয়াফিয়াহুম উজুরাহুম, চাও তোমাদের পুরস্কার গনে গনে দিয়ে দিব, গনে গনে দিয়ে দিব। লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কারগুলো গনে গনে দিয়ে দিব। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। আল্লাহু গফুরুন শাকুর, কারণ কি জানো? আমি গফুর, আমি শাকুর। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আমরা যারা বসছি এই মজলিসে, আমাদের প্রত্যেককে আল্লাহ জিকিরওয়ালা বানায় দেন, ফিকিরওয়ালা বানায় দেন, উম্মতের জন্য রোনেওয়ালা বানায় দেন।